আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি লাউ দিয়ে অ্যাঙ্কার ডাল দিয়ে রান্না করব। এটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ মজা হয়। শুধুমাত্র লাউয়ের এই রেসিপিটা থাকলেই হবে। দেখুন, এটা রান্না করার জন্য কিন্তু আমি লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অ্যাঙ্কার ডালটা কিন্তু আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপরে দেখুন, একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব। আমার তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে, আপনারা একটু কম দিয়ে নেবেন, কারণ পরে আবার তেল দিতে হবে। আমার মনে ছিল না, তার জন্য তেলটা এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। দয়া করে সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাই আমার খুবই কাছের, জানি না কারা লাইকটা নিয়ে এরকমের করেন। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। লাইকের কথা বলতে বলতে কিন্তু মুখ ব্যথা হয়ে যায়, তবুও আপনারা একটা লাইক দিতে ভুলে যান। দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপরে দেখুন, এখানে আমি দিয়ে দিলাম আদা, রসুন, জিরা, সব ধরনের মশলা আমার একসঙ্গে বাটা ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। এই তরকারিটির ভিতর কিন্তু সব ধরনের মশলা দিতে হবে, আর বেটে দিলে কিন্তু খেতে ভালো হয়। আস্তে দিলে মুখে পড়লে কিন্তু ভালো লাগে না। তারপর মশলাটা আমি ভালো করে তেলে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সব কিছুই কিন্তু আমি আমার তরকারির পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নিব। একদম শুকনো শুকনো কষাবো না, উপরে তেল ছেড়ে দিলেই। এখন এর ভিতরে আমি ডালগুলো দিয়ে দেব। যেহেতু ডালটা সিদ্ধ হইতে অনেকটা টাইম লাগে, তার জন্য ডালটা আমি দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্লিজ আপুরা, এত ছোট ছোট ভিডিও লাইক দিয়ে সবাই ফুলস করে দিও। তারপর কিন্তু ডালটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। কষাতে কষাতে ডালটা আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, মানে কষিয়ে নিয়েছিলাম অল্প একটু। অ্যাঙ্কার ডালটা সিদ্ধ হতে বুটের ডালের থেকে কিন্তু কম সময় লাগে। তারপরে দেখুন, লাউটা দিয়ে আমি পুরোপুরি মশলার সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢেকে কষিয়ে নেব। আর লাউটা কিন্তু আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। কে কে এরকমের খেয়েছেন কমেন্টে জানিয়েন। এখন আমি পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে দিব, মানে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের যদি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে বাগার দিয়ে নেব। এই পর্যায়ে বাগার দিলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। বাগার দিলে টেস্টটা বেড়ে যায়। আমি এখানে শুধুমাত্র রসুন দিয়ে বাগার দিব, কারণ জিরা ফোড়ন দিলে আমার খেতে ভালো লাগে, আমার হাজব্যান্ড পছন্দ করে না, তার জন্য দিব না। আপনারা এখানে জিরা বা পাঁচফোড়ন দিয়ে দিতে পারেন, তাহলে আরও স্বাদ হবে, যাদের পছন্দ। আমাদের পছন্দ না, তার জন্য শুধুমাত্র রসুন দিয়েই বাগারটা দিয়ে নিব। আমি এখানে বাগারে কিন্তু অল্প পরিমাণ তেল দিয়েছি, যেহেতু আমি আগে তেলের পরিমাণটা ঠিকঠাক মতন দিয়ে দিয়েছি। আর বাগার দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটাবো না, শুধু বলক চলে আসলেই নামিয়ে নেব। এখন এটা ভালো করে মিশিয়ে নেব।
আর এটা কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদ হয়, ভাতের থেকেও রুটির সঙ্গে খেতে বেশি মজা হয়। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। দেখুন মাশাল্লাহ রান্নাটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আর দেখুন এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঝোল টেনে নিবে, যেহেতু ডাল দেওয়া আছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।